এহসান করবেন আপনি আপনার নিজের প্রতি। আমরা যখন মানুষকে বুঝাই তখন শুধু বড়দের প্রতি এহসান করা শেখায়, বাচ্চাদের প্রতি এহসান করা শেখায়, কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে দেখেন আপনি আপনার নিজের প্রতি প্রথম এহসান করেন। কারণ আপনার টাকা আপনার আত্মা বেশি হক রাখে, আপনার মান মর্যাদা আপনি নিজে আগে বাঁচান, এটা হচ্ছে নিজের উপরে এহসান করা। আপনি হারাম খেয়ে নিজের দেহটাকে ধ্বংস করে দিয়েন না, এটা হচ্ছে নিজের উপরে এহসান করা। হালাল খাওয়াটা নিজের উপরে এহসান করা, সালাত পড়া নিজের উপরে এহসান করা, আপনি নিজের উপরে এহসান করেন। তারপর আপনার ফ্যামিলি, আপনার বাপ মার প্রতি এহসান করেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়াপড়শি, আপনার মুসল্লি, আপনার এলাকাবাসীর প্রতি আপনার এহসান করতে হবে। তারপরে এহসান চলে যাবে পশুর প্রতি, আমাদেরকে পশুর প্রতি এহসান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইজা যাবাহতুম ফাআহসিনুজ যাবাহ। যদি তোমরা কাউকে হত্যা করো তাহলে ইনসাফের সাথে হত্যা করতে হবে, আর যদি তোমরা কখনো জবাহ করো, পশু জবাহ করো, তাহলে উত্তম পন্থায় জবাহ করতে হবে। আর উত্তম পন্থাটাকে ওয়ালিয়ুহিদ্দা আহাদাকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন তার চাকুটাকে ব্লেডের মতো ধার করে। এখানে শাফরা শব্দটা আছে, এখানে তারওয়ালি শব্দটা নাই, সেফ নাই। শাফরা মানে ব্লেডকে বোঝায়। আপনার চাকুটা এত ধারালো হতে হবে যাতে ব্লেডের মতো লাগামাত্র জবাই